তো আজকে থেকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে সরল রেখা। এই সরল রেখার সাথে তোমরা অলরেডি পরিচিত আছো, ক্লাস 9-10 এ কিছুটা ছিল। ঠিক আছে, আমরা এখন এই সরল রেখা পার্টটা শুরু করব। এই সরল রেখার মধ্যে 7টা চ্যাপ্টার আছে। ওকে, টোটাল মিলায় সব মিলায় 7টা চ্যাপ্টার আছে। খুব সহজ চ্যাপ্টারগুলো, সরল রেখার চ্যাপ্টারগুলো খুবই সহজ। ঠিক আছে, তো ফার্স্টে আমরা যে চ্যাপ্টারের যখন করব ওই চ্যাপ্টারে, তখন ওই চ্যাপ্টারের জন্য যে সূত্রগুলো প্রয়োজন হবে সূত্রগুলো আমরা পড়ে ফেলবো। ওকে, সব সূত্র একবারে পড়বো না, যে চ্যাপ্টারে যে সূত্র প্রয়োজন হবে ওই সূত্রটাই পড়বো এবং ওটাই বেশি করে প্র্যাকটিস করব, তার মানে ওটা ভালো করে মনে থাকবে। ওকে, তো এই চ্যাপ্টারের সূত্র কি? এই চ্যাপ্টারের সূত্র যা আছে তা অলরেডি তোমাদের জানা আছে। হ্যাঁ, সেটা হচ্ছে বেসিক কিছু ধারণা, যেমন কার্তেশীয় কোঅর্ডিনেট কি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে যে স্থানাঙ্কের ব্যবস্থায় দুইটা অক্ষ কল্পনা করা হয়। আচ্ছা, এই দুইটা অক্ষের একটা ছেদবিন্দু থাকে যেটাকে মূলবিন্দু কল্পনা করা হয়, এবং একদিকে এক্স অক্ষ, একটা এক্স অক্ষ থাকে, একটা থাকে ওয়াই অক্ষ। তো প্রত্যেকটা বিন্দু নির্দেশ করার জন্য এক্স অক্ষের দিকের একটা মান থাকে, ওয়াই অক্ষের দিকের একটা মান থাকে। তার মানে হচ্ছে এই যে এই টাইপের এক্স অক্ষের দিকের একটা মান থাকে, ওয়াই অক্ষের দিকে মান থাকে, তাই না? এগুলো অলরেডি আমরা জানি। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তো এই এক্স কে বলা হয় ভুজ, ওয়াই কে বলা হয় কোটি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর ভুজ হচ্ছে, এই বিন্দুটার ভুজ হচ্ছে এক্স এর মান, আর কোটি হচ্ছে ওয়াই এর মান। এখন এখান থেকে দুইটা জিনিস জানা যায়, যে কোন বিন্দুর এক্স অক্ষ থেকে যে দূরত্ব, এক্স অক্ষ থেকে যে দূরত্ব, এক্স অক্ষ থেকে যে দূরত্ব, সেটা হচ্ছে ওই বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব মানে ওয়াই এর মান। হ্যাঁ, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে ওয়াই এর মান, মানে ওই বিন্দুর কোটি। ঠিক আছে, তো এখানে হচ্ছে ওয়াই, মানে এখানে তুমি মডুলাস দিতে পারো, মানে পজিটিভ মান শুধু। ওকে, আর যদি তোমাকে বলা হয় যে ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব, তাহলে এই দূরত্বটা কি হবে? ওয়াই অক্ষ থেকে বলতে এই অক্ষ থেকে, এটা এই অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে এই বিন্দুর কিসের মান? এক্স এর দিকের মান না? এক্স এর দিকের মান না? এক্স এর মান তো এদিকেই বাড়ে, তো এই বিন্দুর এক্স এর দিকের মান মানে ভুজ। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে বিন্দুটির ভুজ, বিন্দুর ভুজ। ভুজ বলতে মডুলাস অফ এক্স মনে করে। তো এটা আমরা আগে থেকেও জানতাম যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে হচ্ছে, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে ওয়াই অক্ষের মান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে এক্স এর মান। ঠিক আছে, এরকম উল্টা। তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে হচ্ছে এই বিন্দুর কোটি, ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে হচ্ছে এই বিন্দুর ভুজ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব ভুজ। আচ্ছা, তো আমরা এই জিনিসগুলো জানি অলরেডি। এখন যদি দুইটা বিন্দু থাকে, তাদের মধ্যবর্তী দূরত্বের সূত্রও জানি, তাই না? মধ্যবর্তী দূরত্বের সূত্রও জানি, যেমন মনে করো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তাই তো? তো একটা হচ্ছে x1 y1 বিন্দু, আর একটা হচ্ছে x2 y2 বিন্দু, দুইটা বিন্দু। হ্যাঁ, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী সূত্র আমরা 9-10 থেকেই শিখেছি, সেই মধ্যবর্তী দূরত্ব সূত্রটা। তাহলে দুটি বিন্দুর মধ্যবর্তী
দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √(x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এটা এইখানে এই একই রকম সূত্রই আছে। ওকে, কোনো চেঞ্জ নাই। এইগুলো হচ্ছে বেসিক সূত্র, একদম বেসিকে ছিল এই সূত্রগুলো। হ্যাঁ, আচ্ছা, এই তিনটা সূত্র জানলাম, কিন্তু নতুন কিছুই পাইলা না এখন পর্যন্ত। এখন কিছু কিছু হিন্ট দিব আমি। কিছু কিছু হিন্ট বলতে সেটা হচ্ছে, সাপোজ 1 নাম্বার হিন্ট যেটা আমি দিতে চাচ্ছি, যে মনে করো 3টা বিন্দু আছে। হ্যাঁ, 3টি বিন্দু আছে। তাহলে 3টি বিন্দু যদি এরকম থাকে, তাহলে যে কোনো মানে এদের যে দূরত্বগুলা থাকবে, এদের 3টা দূরত্ব থাকবে না? আচ্ছা, 3টা বিন্দুর মধ্যবর্তী 3টা দূরত্ব থাকবে। এখন ছোট 2টা দূরত্বের যোগফল যদি বড়টার দূরত্বের মানে বড়টা থেকেও বড় হয়, হ্যাঁ, মানে আমি এভাবে 3টা বিন্দুর ক্ষেত্রে বলতেছি যে ছোট 1 প্লাস ছোট 2, ত্রিভুজের ক্ষেত্রে, হ্যাঁ, অনলি ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে ছোট 2 এদের যোগফল যদি বড়টা থেকেও বড় হয়, তার মানে তখন কি উৎপন্ন হবে জানো? একটি ত্রিভুজ তৈরি হবে। ত্রিভুজ তৈরি হয়। আচ্ছা, আর যদি এরকম হয়, এটা হচ্ছে সব 3টি বিন্দু, 3টি বিন্দুর জন্য। ওকে, আর ছোট 1 প্লাস ছোট 2 এদের যোগফল যদি বড়টার সমান হয়, তখন কি উৎপন্ন হবে? তখন উৎপন্ন হবে এই 3টা বিন্দুই একই সরলরেখায় থাকবে। আসলে ত্রিভুজ ত্রিভুজ উৎপন্ন হবে না। 3টি বিন্দু একই সরলরেখায় থাকবে। একই সরলরেখায় থাকবে। ওকে, 3টি বিন্দুই তখন একই সরলরেখায় থাকবে যদি সমান হয়। আর বড় হলে একটা ত্রিভুজ তৈরি হবে। ওকে, ছোট 2টার যোগফল। এখন কথা হচ্ছে যে তাহলে যদি ছোট হয়, আসলে কখনো ছোট হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হতে পারবে না। তো দূরত্ব যদি নেগেটিভ না হতে পারে, এটারও একটা মান থাকবে পজিটিভ, এটারও একটা পজিটিভ ভ্যালুই থাকবে, সেটা 0 থেকে বড়ই হবে। তো 0 থেকে বড় হলে ছোট 2টা বাহুর যোগফল কখনো কি তোমার বড় বাহুর ছোট হয়ে যেতে পারবে? ছোট 2টা বাহুর যোগফল ছোট হতে পারে যদি সেটা ত্রিভুজ, তখন তো ত্রিভুজ হবেই না। ঠিক আছে, বড় বাহু, আচ্ছা, এদের যোগফল মনে করো 3, আচ্ছা, এটা ছোট, তো তখন তো মানে এটা কোনো মিনিং থাকবে না, এটা নিয়ে কোনো ত্রিভুজও গঠন হবে না, আবার এটা কোনো একই সরলরেখার উপরও থাকবে না। মানে 3টা দূরত্ব যদি এমন থাকে যে ছোট 2টা বাহুর যোগফল বড়টা থেকে ছোট, তাহলে তখন কিছুই হবে না। হ্যাঁ, ত্রিভুজও গঠন হবে না, বা এভাবে একই সরলরেখার উপরও থাকবে না। আচ্ছা, তো যাই হোক, ওটা বাদ। আমরা এই দুইটা বুঝতে পেরেছি। এখন সামান্তরিকের ক্ষেত্রে বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে মনে করতে পারো আরেকটা জিনিস আছে, সমকোণী ত্রিভুজ। যদি ছোট বাহু স্কয়ার প্লাস ছোট 2 নাম্বার বাহু স্কয়ার ইকুয়াল টু বড় বাহু স্কয়ার হয়, তখন কি হবে? এটা হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হবে। ওকে,
আচ্ছা, এগুলো আমরা জানি। আর দুইটা বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ, এগুলা আর লিখলাম না। তিনটা বাহু সমান হলে সমবাহু ত্রিভুজ, এগুলা লিখলাম না। আরেকটা হিন্ট দিব, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কখন হবে? আয়তক্ষেত্র যদি বাহু চারটি সমান হয়, সরি, বিপরীত বাহু দুইটি যদি সমান হয়, বিপরীত বাহু দুটি সমান এবং কর্ণদ্বয় সমান। আয়তক্ষেত্র কখন হবে? বিপরীত বাহু দুটি সমান এবং কর্ণদ্বয় সমান। ঠিক আছে? আর এটাই যদি আমি সামান্তরিকের ক্ষেত্রে বলতে চাই, সামান্তরিক, তাহলে বিপরীত বাহু দুটি সমান কিন্তু কর্ণদ্বয় অসমান। ওক্ষেত্রে কর্ণদ্বয় সমান, এক্ষেত্রে কর্ণদ্বয় অসমান, এটাই পার্থক্য। ওকে, সেটাই হচ্ছে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে ভুজ আর কোটি নিয়ে আলোচনা করা হয়। যেমন আমরা এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এই যে গ্রাফ পেপার একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এখানে আমরা এক্স অক্ষ বরাবর কিছু ভ্যালু পাই, ওয়াই অক্ষ বরাবর কিছু ভ্যালু পাই, সেই ভ্যালুগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় গ্রাফ আঁকি আর কি, বিভিন্ন ছক আঁকি, মানে বিভিন্ন লেখচিত্র আঁকি। ঠিক আছে? তো এইগুলো সবই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কাজ করে থাকি। এখন আমরা দেখব যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এই জিনিসটা কি। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কি থাকে? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর এবং থিটা থাকে। আর এবং থিটা বলতে, আর এবং থিটা বলতে কি? মনে করো এই একটা বিন্দু, এই বিন্দুর মূল বিন্দু থেকে সরাসরি যে দূরত্ব, এটাকেই বলা হয় আর। এই বিন্দুর যদি স্থানাঙ্ক হয় আর থিটা, তাহলে মূল বিন্দু থেকে সরাসরি যে দূরত্ব সেটা হচ্ছে আর। আর থিটা হচ্ছে সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যতটুকু কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে থিটা। তাহলে আর কি? আর হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুর সরাসরি যে দূরত্ব সেটা হচ্ছে আর। আর এইখানে সে যতটুকু, এই আরটা যতটুকু এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে, যতটুকু কোণ উৎপন্ন করে, সেই কোণটাই হচ্ছে এইখানের এই কোণটা। ঠিক আছে? আচ্ছা, এখন এই আর কে আমরা মডুলাস বলতে পারি। মডুলাস, আর হচ্ছে মডুলাস। আর এর মান সবসময় পজিটিভ হয়। আর আর্গুমেন্ট, আর্গুমেন্ট আমরা বলতে পারবো হচ্ছে এই থিটার মানটাকে মডুলাস আর্গুমেন্ট বলা হয়। ঠিক আছে? এখানে যেমন ভুজ-কোটি, এখানে মডুলাস আর্গুমেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এতটুকু মোটামুটি বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে যে এই পোলার স্থানাঙ্কের আর কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক জানা প্রয়োজন। না হলে আমরা ওই দুইটা স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে কিভাবে আসলে কাজ করতে হয় সেটা বুঝবো না। তাহলে সম্পর্ক স্থাপন করার জন্য আমরা একটা কাজ করি। কাজ একটু বড় করে এই চিত্রটা আঁকি। সাপোজ এই একটা বিন্দু, হ্যাঁ, তার এই ডিরেক্টলি যে দূরত্ব সেটা হচ্ছে আর, আর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন এর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, এটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক হচ্ছে আর থিটা, আর কার্তেশীয়তে তার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। ওকে, তাহলে এক্স মানে কি? ভুজ, মানে এতটুকু দূরত্ব, ওই বিন্দুর ভুজ, এই বিন্দুর ভুজ মানে এতটুকু দূরত্ব। আর ওয়াই মানে কোটি, মানে এই উপরের টুকু, এক্স অক্ষ থেকে যে দূরত্বটা সেটা কোটি।
ঠিক আছে, তার মানে এটা যদি সমকোণী ত্রিভুজ আমরা দেখি, সমকোণী ত্রিভুজ হিসাবে, তাহলে একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব, তাই না? এখানে অতিভুজও আছে, এখানে আবার কোণও আছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি এই সকল জিনিসগুলো থাকে, তাহলে আমরা নিশ্চয়ই পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো। তো এখন দেখো, হ্যাঁ বলো। না না, এক্স অক্ষ বরাবর যদি বলে তাহলে সেটা এক্সই। হ্যাঁ, এক্স অক্ষ থেকে যদি দূরত্ব বলে তাহলে সেটা ওয়াই। থেকে আর দুইটা জিনিস কিন্তু আলাদা। যেমন এটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা হচ্ছে ওয়াই। আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব, এটা হচ্ছে এক্স। বুঝতে পেরেছ? থেকে আর বরাবরের মধ্যে পার্থক্য আছে অনেক। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করি। তো ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? কস থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, বা এক্স ইকুয়াল টু আর কস থিটা। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ এক্স এর মান হচ্ছে আর কস থিটা। মানে পোলার স্থানাঙ্কে আর আর থিটার ভ্যালু যদি তোমার জানা থাকে, তাহলে সেই পোলার স্থানাঙ্ক থেকে তুমি কার্তেশীয় স্থানাঙ্কের ভুজের মান কিন্তু পেয়ে যাচ্ছ এইটার মাধ্যমে। আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এবার আমরা লম্ব আর অতিভুজ নিয়ে মানে চিন্তা করব। তাহলে দেখো, সাইন থিটা আসবে। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ওয়াই বাই আর। ঠিক আছে, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু আর আর গুণ করলে আর সাইন থিটা। তাহলে তুমি আর এবং থিটার মান যদি জানো, সেখান থেকে ওয়াই এর মানও বের করতে পারবা। সো এটা হচ্ছে পোলার থেকে কার্তেশীয়, পোলার থেকে কার্তেশীয়তে আসে। মানে ডান দিকে যারা আছে তাদের থেকে বাম দিকেরটা পাওয়া যায়। ওকে, তার মানে পোলার থেকে কার্তেশীয়তে আসা যায়, পোলার থেকে কার্তেশীয়তে। তো পোলার থেকে কার্তেশীয়তে যদি তুমি আসতে পারো, তাহলে এর উল্টাটাও তোমাকে চিন্তা করতে হবে। তো সেটাও আমরা পারবো। সেটা করার আগে তুমি এই দুইটা সমীকরণের নাম্বার দিয়ে নাও, 1 2। তাহলে তুমি যদি, এটা তো পোলার থেকে কার্তেশীয়তে আসলা, তাই তো? এখন যদি কার্তেশীয় থেকে পোলারে আসতে চাও, তাহলে কি করতে হবে? আর আর থিটার ভ্যালু বের করতে হবে এক্স ওয়াই দিয়ে। তো সেটাও বের করতেছি, দেখো। এই দুইটা সমীকরণ স্কোয়ার করে যোগ করো, স্কোয়ার করে যোগ করো। যোগ করলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। আবার ডান দিকের দুইটাও স্কোয়ার করে যোগ করো, তাহলে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। স্কোয়ার করে যোগ করা মানে বাম দিকেরটার সাথে বাম দিকেরটা, ডান দিকেরটার সাথে ডান দিকেরটা স্কোয়ার করে যোগ করেছি। বা এখানে কি হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার যদি কমন নাও, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয়। এখন এটা সমান 1, তাই না? এটা সমান হচ্ছে 1 আসে। তো খেয়াল করো, বা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু 1। দেয়ারফর আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মনে রাখবা, আর এর মান কখনো নেগেটিভ হবে না, কারণ আর তো একটা দূরত্ব। ঠিক আছে, নেগেটিভ হবে না। তাহলে আর এর একটা ভ্যালু কিন্তু তুমি পেয়ে গেছো, মানে মডুলাস তোমার বের করা শেষ। এটা কার্তেশীয় থেকে, কার্তেশীয় মানে ডান দিকে যা থাকে সেটা থেকে বাম দিকেরটাই আসা যায়। ডান দিকে কার্তেশীয় এক্স ওয়াই থাকলেই কার্তেশীয়। কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কের জাস্ট মডুলাস বা ব্যাসার্ধটা বের করতে পেরেছি। এটাকে ব্যাসার্ধ মনে করতে পারো। ঠিক আছে, মডুলাস বা ব্যাসার্ধটা বের করেছি। এখন আমরা বের করব হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট কিভাবে বের করতে হয়, মানে থিটার মান। ও আচ্ছা, এখানেই তো আছে। এই দুইটা সমীকরণকে তুমি যদি ভাগ করো, তাহলে আর আর কেটে যাবে। তখন কিন্তু তোমার থিটার মান বের করা
সম্ভব হবে। তো আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, করে 2 নংকে 1 নং দ্বারা, মানে y বাই x, বাম পাশেরটা ভাগ বাম পাশেরটা ইকুয়াল টু ডান পাশেরটা ভাগ এর ডান পাশেরটা। তাহলে আর আর কাটা, বা এখানে হচ্ছে tan থিটা, tan থিটা ইকুয়াল টু y বাই x। therefore থিটা ইকুয়াল টু tan ইনভার্স, এটাকে ইনভার্স বলে। হ্যাঁ, এই প্রথম মনে হয় তোমরা ইনভার্সের কাজ করতেছো, মানে কোণগুলার ক্ষেত্রে। এমনিতে তো ইনভার্সের কাজ অনেক করেছো, কিন্তু এই কোণের ক্ষেত্রে বা ত্রিকোণমিতিক ফাংশনের বা রেশিওর গুলার ক্ষেত্রে প্রথম ইনভার্সের কাজ শিখতেছো। তো এইটা tan ওপাশে গিয়ে ইনভার্স হয়ে যাবে, tan ইনভার্স y বাই x। ওকে, এখন এইখানে তোমাকে ভালো করে খেয়াল করতে হবে এই এই মান কোনটা কি টাইপের আছে। ঠিক আছে, x এর মান কি পজিটিভ না নেগেটিভ। দেখো এখানে y এর মানও পজিটিভ, x এর মানও পজিটিভ, তার মানে দুইটাই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। এখানে যদি একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই x এর আগে, তাহলে x মাইনাস এইদিকে আর হচ্ছে y পজিটিভ, মানে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তো। তার মানে কোণগুলা 90 ডিগ্রি থেকে বড় হইতো। ঠিক আছে, এই অনুসারে কোয়াড্রেন্ট হিসাবে তোমাকে কাজটা করে ফেলতে হবে। তো কোয়াড্রেন্ট হিসাব করতে চাইলে আমরা এত এই লাইনে না এসে উপরের লাইন থেকেই হিসাবটা করতে পারি, যেমন আমরা 9-10 এর 8.3 তে করেছিলাম বিভিন্ন কোয়াড্রেন্টের হিসাব, সেটা এখান থেকে আমরা করে ফেলবো নিচের লাইনে না নেমে। ওকে, তাহলে সহজ হয়ে যাবে। তো এইভাবে আমরা কোণগুলোর মানও বের করতে পারি, এইটা অথবা এইটা, যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। তাহলে পোলার থেকে কার্তেশীয়তে, কার্তেশীয় থেকে পোলারে আমরা আসতে পেরেছি, তাই না? আচ্ছা, পোলার থেকে কার্তেশীয়তে বলতে এই যে আর আর থিটা ডান পাশে আছে, তার মানে এরা পোলারে ছিল, কার্তেশীয়তে আমরা আনতেছি, মানে এক্স ওয়াই এর মান বের করতেছি। আর পোলারে নিতে গেলে আর আর থিটার মান বের করতে হবে। তো এই আর এর ভ্যালু এইভাবে, আর থিটার মান এইভাবে বের করতে হবে। আশা করা যায় জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, এখন এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ম্যাথে চলে যেতে পারি, কারণ আমাদের মোটামুটি সবই পড়া শেষ, বেসিক গুলা। আচ্ছা, এই বেসিকে কারোর কোনো প্রবলেম আছে? কারোর কোনো কোশ্চেন আছে তোমাদের? আফরা, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সানিয়াত কোশ্চেন আছে? শাহিদা? শাহিদা কি বুঝছো, মানে পুরাটুকু পাইছো? আচ্ছা, ওকে। নুসরাত কোশ্চেন আছে? বুঝছো সব? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এখানে আসলে আমরা এই প্রমাণগুলো দিয়ে কি কি সূত্র পেয়েছি সেই সূত্রগুলো একটু সাম আপ, মানে একটু জাস্ট লিখে নিই। এখানে আমরা পেয়েছি r ইকুয়াল টু, সরি, x ইকুয়াল টু r cos থিটা, আমরা পেয়েছি y ইকুয়াল টু r sin থিটা। ঠিক আছে, এটা হচ্ছে পোলার থেকে কার্তেশীয়তে যাওয়ার সময় কাজে লাগবে, পোলার টু কার্তেশীয়তে যাওয়ার সময় কাজে লাগবে। আর কার্তেশীয় থেকে পোলারে যাওয়ার সময় কাজে লাগে হচ্ছে আর এর ভ্যালু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, থিটার ভ্যালু tan ইনভার্স y বাই x। ঠিক আছে, এই চারটা সূত্র আমরা লাস্টে বের করেছি আসলে। ওকে, আচ্ছা, আর এর আগে সূত্রগুলো তো তোমরা বুঝতেই পেরেছো, ওগুলা জানো অলরেডি। আচ্ছা, এরপরে আমরা পরের পেজে চলে যাই, একটু নাম্বারিং করে নিই পেজগুলো। এখন
আমরা করব ম্যাথ। তো ম্যাথ করার জন্য তোমাদেরকে আমি একটা বই দিয়েছি, মানে বইয়ের ছবি দিয়েছি, ওই ছবি থেকে ম্যাথটা করতে হবে। এখন আমি তোমাদেরকে একটু মানে ম্যাথগুলো দেখাই নি। এক মিনিট, হ্যাঁ। ওকে, এইটা হচ্ছে আমাদের গ্রুপ 1 এর ম্যাথগুলো, 3A, চ্যাপ্টার 3A। ওকে, আচ্ছা, সাধারণত যেগুলো বোর্ডে আসছে এগুলো বেশি করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন মনে হয় দুইটা স্ক্রিনই তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো তোমরা একটু ম্যাথগুলো দেখে নাও, তারপরে আমি জাস্ট দেখে দেখে করাবো, ঠিক আছে? যেমন হচ্ছে এইখানে দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তো এইটা হচ্ছে এক টাইপের কোশ্চেন, হ্যাঁ। আর হচ্ছে এখানে আবার একটা থিটার লিমিটও আছে, 0 থেকে 2 পাই পর্যন্ত সব, আবার মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত সব মান নেওয়া যাবে। আর আর সব সময় গ্রেটার অর ইকুয়াল 0 হবে, মানে আর এর মান সব সময় পজিটিভ। আর থিটার মান যে কোনো কোঅর্ডিনেটেই হতে পারে, এখানে কোঅর্ডিনেট গুলো বলে দিয়েছে। তো কার্তেশীয় থেকে পোলার, মানে এক্স ওয়াই এর মান দেওয়া আছে, তোমার আর আর থিটার মান বের করতে হবে। আর পরেরটা আছে তার উল্টাটা, পোলার থেকে কার্তেশীয়। আচ্ছা, এই গেল, এইগুলা হচ্ছে স্থানাঙ্কর কনভার্সন ছিল। এরপরে এরপরে আছে পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে আসা, বা কার্তেশীয় থেকে পোলারে আসা। এই দুইটা টাইপ এখানে আরো সমীকরণের ক্ষেত্রে আছে। টোটালি মোটামুটি আমরা এই চারটা জিনিস আজকে করার চেষ্টা করব। ও, আরেকটা বাকি আছে, সেটা পরে বুঝাচ্ছি, সমস্যা নাই। তো আমি এই কোশ্চেন বন্ধ করে দিই, এখন পেজে চলে আসি। তো আরেকটা সূত্র বাকি আছে। সূত্রটা হচ্ছে দুটি পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটা আমি আগে একটু শেষ করে নিই। যেমন তুমি দুটি কার্তেশীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য অনেক আগেই একটা সূত্র জানতে। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই সূত্রটা অনেক আগে থেকেই তুমি জানো, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার রুট ওভার দিয়ে, ঠিক আছে? এই সূত্র জানো। এখন এই ঠিক এই সূত্রটাই যদি আমি পোলার ফর্মে করতে চাই, তাহলে ফাইনাল আউটপুট কি আসে, হ্যাঁ, সেটা শুধু আমি লিখতেছি, হ্যাঁ, যে ফাইনালি সূত্রটা কি আসে। তাহলে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দূরত্ব এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এরকম আসে, রুট ওভার r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2। এটা হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হয়, ঠিক আছে? এটা কি করা হয়েছে, এটা নিয়ে যে মানগুলো বের হয়েছে, এটা থেকে যে মানগুলো বের হয়েছে এক্স আর ওয়াই এর, সেই মানগুলা ওই আগের দূরত্বের সূত্রের মধ্যেই বসায় দেওয়া হয়েছে। এর মধ্যে বসায় দিয়ে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র টুত্র করে ফেলা হয়েছে। তো সেইভাবে সূত্র টুত্র করার পরে এরকম ফাইনাল আউটপুটটা আসে। এখন বলো, এই প্রুফটা কি আমি দেখাবো একটু, নাকি জাস্ট অঙ্কেতে চলে যাব? দেখাতে বললে দেখাই দিব, কি বলো? কার ইন্টারেস্ট আছে সে শুধু বলো, স্যার দেখান। না, দরকার নাই।
অবশ্য। হ্যাঁ, মানে তোমরা নিজেরাও তাহলে থাক। আচ্ছা, তোমরা নিজেরাও বাসায় বের করে নিতে পারবা। কারণ হচ্ছে এই এখানে x1 বের করতে হবে। r1 থিটা 1 যেহেতু দেওয়া আছে, x1 ইকুয়াল টু কি হবে? r1 cos থিটা 1 আর হচ্ছে y1 ইকুয়াল টু কি হবে? r1 sin থিটা 1 এই দুইটা মান বের করে এখানে x2 মাইনাস x1 হোল স্কয়ার থাকবে, ওর মধ্যে বসাই দিতে হবে। ঠিক আছে? এটার ক্ষেত্রেও সেম ভাবে বের করে। ঠিক আছে? বসাই দিয়ে ক্যালকুলেশন করলে ফাইনালি এরকম আউটপুট আসে। তাহলে একটু কষ্ট করে মনে রাখো যে r1 প্লাস r2 স্কয়ার, r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের মতোই, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে? জাস্ট এখানে অতিরিক্ত হচ্ছে cos থিটা 1 মাইনাস থিটা 2, এটা অতিরিক্ত। আচ্ছা, এটা হচ্ছে দূরত্ব। তো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের যতগুলা সূত্র প্রয়োজন সব সূত্র শেখা শেষ। এখন আমরা অঙ্কে চলে যাব। চ্যাপ্টারের ফার্স্ট ম্যাথ। প্রথম ম্যাথটা হচ্ছে তোমাদেরকে দেখাইছি, আমি জাস্ট উপর থেকে বইটা থেকে কোশ্চেনটা দেখে দেখে তোমাদেরকে করাচ্ছি। তাহলে প্রথমে যে বিন্দুটা দেয়া আছে সে বিন্দুটা হচ্ছে 1, √3। এই বিন্দুটা, এটা একটা স্থানাঙ্ক দেয়া আছে। ঠিক আছে? তো তুমি এখানে লিখতে পারো দেয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক অনুসারে একটি বিন্দু, বা দেয়া আছে একটি বিন্দু, লিখতে পারো। তো দরকার নাই, না লিখলে এরকম এখান থেকে শুরু করো যে ধরি এটা কি? এটা কার্তেশীয় স্থানাঙ্ক, তার মানে একটা x এর মান আর একটা y এর মান। ওকে, ধরার সময় অভেদক চিহ্ন দিয়ে ধরতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো সুতরাং এটা যদি তুমি ধরো তাহলে x এর মান কত ধরতেছো? 1, আর y এর মান কত ধরতেছো? √3। x এর মান 1 ধরতেছো, y এর মান √3 ধরতেছো। আচ্ছা, তাহলে এটা ধরলা। আবার ধরি এই বিন্দুটির পোলার স্থানাঙ্ক, কারণ কার্তেশীয় স্থানাঙ্ক তো দেয়াই ছিল, সেটা ধরে নিলাম। আবার আর পোলার স্থানাঙ্ক ধরতেছি। পোলার স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে, তাই ধরে নিচ্ছি পোলার স্থানাঙ্ক হচ্ছে r, থিটা। এটা আমরা একটু ধরে নিচ্ছি যে পোলার স্থানাঙ্কটা হচ্ছে r থিটা। ওকে, এখন কথা হচ্ছে r আর থিটার মান তোমাকে বের করতে হবে, বের করে এখানে বসাতে হবে, তাহলেই পোলার স্থানাঙ্কটা বের হয়ে যাবে। তো তুমি এখানে লেখো, আমরা জানি যে r ইকুয়াল টু √x² প্লাস y²। therefore 1² প্লাস √3², তাহলে 1 প্লাস 3, তার মানে 4, 2, আর এর মান 2 একক চলে আসলো। এবং আমাদের দরকার কিসের মান? থিটার মান দরকার না? থিটার মান দরকার। তো এখানে যেহেতু তুমি এইভাবে করতে পারো, এবং tan থিটা ইকুয়াল টু y/x এরকম করতে পারো, বা tan থিটা ইকুয়াল টু 1/√3। তো এইখানে দেখো দুইটাই পজিটিভ না, তার মানে এই কোণটা, থিটা কোণটি প্রথম চতুর্ভাগে থাকে, চতুর্ভাগে থাকবে। হ্যাঁ বলো। আচ্ছা, উল্টা হয়ে গেছে। আচ্ছা, তো যেহেতু দুইটাই পজিটিভ, এক্স ও ওয়াই ধনাত্মক, এই কথাটা একটু লিখে দিব। ধনাত্মক, যেহেতু এক্স আর ওয়াই দুইটার মানে ধনাত্মক, যেহেতু এক্স আর ওয়াই
যেহেতু এক্স ও ওয়াই ধনাত্মক, অতএব থিটা কোণটি প্রথম চতুর্ভাগে থাকবে। এইভাবে একটু কথাটা লিখে দিতে পারো, বা এখানে সে অনুসারে যা আসে মানে যা আসে সেভাবে তুমি কথাটা লিখতে পারো। তাহলে এখানে ওয়াই এর ভ্যালু ছিল √3, তো √3 উপরে বসাতে হবে, এক্স এর ভ্যালু ছিল 1। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি থিটা ইকুয়াল টু tan ইনভার্স √3 লিখতে পারো। ঠিক আছে, এটা কত ডিগ্রির ভ্যালু, বা ওইভাবেই করতে পারতা যে tan থিটা ইকুয়াল টু tan ওই 60 ডিগ্রি, হ্যাঁ এভাবেও করতে পারতা। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রির ভ্যালু, কিন্তু এখানে তুমি ডিগ্রিতে বের করলেও হবে, আবার পায়ে বের করলেও হবে। 60 ডিগ্রি বা π/3। ওকে, পায়ে করলে জিনিসটা ভালো হয়। 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে π/3, মানে রেডিয়ানে। আচ্ছা, অতএব বিন্দুটির পোলার স্থানাঙ্ক, বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত, সেটা হচ্ছে 2, π/3। এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। অ্যান্সার শেষ। ঠিক আছে, এই জিনিসটা লেখার প্রয়োজন নাই, এখান থেকে ধরি থেকেই তুমি কাজটা শুরু করবে। হ্যাঁ, এখানে কার্তেশীয় থাকলে এক্স ওয়াই, পোলার থাকলে আর থিটা, এভাবে ধরে নিবা। তো যাই হোক, আমরা আশা করা যায় এটা বুঝতে পেরেছি। ওকে, এখন একটু অন্য টাইপের ম্যাথ যদি থাকে, এখানে এখানে যদি একটা মাইনাস থাকে, একটা প্লাস থাকে, তো সেই অনুসারে সেই কোয়াড্রেন্টে নিশ্চয়ই নিয়ে যেতে পারবা ভ্যালুটাকে। ঠিক আছে, তো তোমরা পরের গুলা করবা বাসায়। হ্যাঁ, কারণ এগুলা সব একই। পারবা নাকি আরেকটা করে দিব? পারবা না? প্রথমটুকু এভাবে ধরতে হবে, পরে আর এর মান, তারপরে থিটার মান বের করতে হবে। খুব সহজ। তো কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি আরেকটা করাই দিতে পারি। কারণ সব কোনটা কোন কোঅর্ডিনেটে যায়। আচ্ছা, বলার কোনো ব্যাপার মানে কথা না। এখানে দেখো, এক্স এর মান ডান দিকে পজিটিভ, এক্স এর মান ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ। ওকে, ওয়াই এর মান উপরে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। তাহলে এখানে যদি একটা বিন্দু এরকম থাকে, হ্যাঁ, এই যে -1, তাহলে -1 মানে এক্স এর মান নেগেটিভ, এইদিকে চলে আসবে, আর √3 পজিটিভ মানে উপরের দিকে যাবে। তার মানে এই বিন্দুটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে থিটার মানও সেকেন্ড কোয়াড্রেন্টে বের করতে হবে। তো মনে করো তোমার ওইখানে তুমি পাচ্ছ tan থিটা ইকুয়াল টু y/x, এইভাবে পাইছো, তাই তো? কিন্তু এইখানে তুমি দেখতেছো সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে নিবা কিভাবে? সেটা এইভাবে, এই মাইনাস চিহ্ন সামনে রাখো, এটা √3 কত ডিগ্রি ভ্যালু? √3/1 মানে কত ডিগ্রি ভ্যালু? মাইনাস চিহ্ন বাইরে, হ্যাঁ মাইনাস চিহ্ন বাইরে। তো √3/1 কত ডিগ্রি ভ্যালু? এটা tan 60 ডিগ্রি ভ্যালু। ঠিক আছে, আচ্ছা, কিন্তু মাইনাস চিহ্নটা তো রয়েই গেছে। এখন এর জন্য কি করতে হবে? এটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে নিলে আসলে কাজটা হয়, তাই না? তাহলে তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে নেগেটিভ আছে, মাইনাস সামথিং আছে, তাহলে tan কোন ঘরে মাইনাস, সেই ঘরে আসলে তুমি নিতে পারো কোয়াড্রেন্টের হিসাবে, কিন্তু আমাদেরকে নিতে হবে কোন ঘরে? এক্সাক্ট ঘরে হচ্ছে নিতে হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে, কারণ আমাদের এক্স ওয়াই এর মান ওরকমই সেকেন্ড কোয়াড্রেন্টে যায়। তাহলে তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে নিবা, tan যেহেতু নেগেটিভ আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যাও। কিভাবে নিতে হয় সেটা হচ্ছে পাই মাইনাস সামথিং করো, তাহলেই তো সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে। বা 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি করে ফেলো, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে 180 মাইনাস 60। তাহলে এখানে থিটার মান আসবে কত? 120। ঠিক আছে, এই হচ্ছে, এইভাবেই তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। যেহেতু tan নেগেটিভ, সেহেতু নেগেটিভ যে ঘরে সেই ঘরে
আমাদেরকে নিয়ে যেতে হবে, তাহলে এখানে পজিটিভ চিহ্ন আসে। আচ্ছা, তো এটাকে নেগেটিভ কোন ঘরে নেওয়া যায়, এইটা অনুসারে আমরা বুঝছি সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যেতে হবে। তো 100 সেকেন্ড কোয়াড্রেন্টের লাস্ট লিমিটে চলে যাও, মাইনাস সামথিং করো, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। তো সেকেন্ড কোয়াড্রেন্ট 20। ও আচ্ছা, ওইটা সাইন কোসেক, কজ না, সাইন কোস, মানে ওইটা আর তার উল্টাটা। আর হচ্ছে ট্যান কট, আর এটা হচ্ছে কজ আর সেক। ঠিক আছে, এরা পজিটিভ। আচ্ছা, তো এই মোটামুটি এইখানকার কাজ। আশা করা যায় এগুলা পারবা, জাস্ট এইটা যদি একটু মনে থাকে কোঅর্ডিনেট হিসাব। পারবে তো? যদি আমরা পারি এটা, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। পরেরটা কি বলছে দেখি। আমি বলছিলাম মোটামুটি এই পেজের ম্যাথগুলো শেষ করব বোঝানো। আচ্ছা, এরপরে উল্টাটা, উল্টা পদ্ধতি। উল্টা বলতে, উল্টা বলতে পোলার থেকে কার্তেশীয়তে আসা। 2 নাম্বার, পোলার থেকে কার্তেশীয়তে। তো আমি 2-এর 3 নাম্বারই করি। তো এখানে প্রথমে আমি ধরে নিব, ধরি পোলার বিন্দু বা কিছু, শুধু আর থিটা সমান ধরে নাও, সমস্যা নাই। তো ধরি আর কমা থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার, এখানে দেওয়া আছে 2,270। এটা আমরা ধরে নিলাম। তো প্রথমে আমরা এখানে অভেদ চিহ্ন দিব, ঠিক আছে, কারণ এটা ধরে নিচ্ছি। হ্যাঁ, আর হচ্ছে এই স্থানাঙ্কের সময় ডিরেক্টলি তুমি এটা সমান ওটা এভাবে লেখা আসলে যায় না, উচিত না। তো আমরা অভেদ চিহ্ন নিয়ে দিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা, সুতরাং আমরা এখানে আর ইকুয়াল টু কত পাচ্ছি, 2, ও থিটা ইকুয়াল টু কত পাচ্ছি, 270 ডিগ্রি। তাহলে আর আর থিটার ভ্যালু চলে গেল। এখন এই বিন্দুটারই কার্তেশীয় স্থানাঙ্ক ধরে নাও। তো ধরি বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, এই কার্তেশীয় স্থানাঙ্কটা হচ্ছে x, y। এখানে সমান দেওয়া যাবে না কিন্তু, ওকে। আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্ক আমরা x, y ধরলাম, ঠিক আছে। এখন x এর মান y এর মান বের করতে হবে। তো এইগুলো তো খুবই সহজ, আমরা জানি। হ্যাঁ বলো। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি না। তাহলে এখানে খেয়াল করো, আমরা জানি x ইকুয়াল টু আর cos থিটা, ও y ইকুয়াল টু তাহলে কি হবে, আচ্ছা যাই হোক আর sin থিটা, তাই তো। তো আমরা x এর মানটা আগে বের করে নিই, পরে y এরটা, y টাই যাচ্ছি। x এর মান বের করতে গেলে 2 বসাও, cos 270 ডিগ্রি বসাও। তো cos 270 ডিগ্রির ভ্যালু কত, সেটা তুমি কোয়াড্রেন্ট হিসাব করে বের করো, যে 180 প্লাস আরো 90, তাই তো, 270। তাহলে 180 প্লাস সামথিং কোন ঘরে, থার্ড কোয়াড্রেন্টে পড়ে, তাই না। তো থার্ড কোয়াড্রেন্টে কজ কি নেগেটিভ না, তার মানে মাইনাস, কজ এর মান থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে মাইনাস। তো মাইনাস চিহ্নটা সামনে দিয়ে দিলাম, 2 ইন্টু কজ 90 ডিগ্রি। কারণ
একদম 270 ডিগ্রি পর্যন্ত থার্ড কোয়াড্রেন্ট, তার একটু পর থেকেই ফোর্থ কোয়াড্রেন্ট শুরু হয়। আচ্ছা, তো এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ে। তো থার্ড কোয়াড্রেন্ট সে তো নেগেটিভ, -2। এবার cos 90 ডিগ্রি ভ্যালু কত? cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। এই যে কোয়াড্রেন্টের হিসাব করতেছি, 180 প্লাস 90, তাহলে 180 প্লাস সামথিং কোন কোয়াড্রেন্টে? এটা তো থার্ড কোয়াড্রেন্টে পড়ে। থার্ড cos এর মান নেগেটিভ, নেগেটিভ চিহ্নটা সামনে বসাইলাম, তারপরে cos 90, কারণ 180 আর প্লাস প্লাস শেষ। হ্যাঁ, 90 ডিগ্রি, 90 ডিগ্রি মান 0, তার মানে এটা হচ্ছে 0। তাহলে x এর মান আমরা পাইলাম হচ্ছে 0। ওকে, আর y এর মান দেখি কি আসে। ও y ইকুয়াল টু r sin থিটা, r sin থিটা। তাহলে r এর মান হচ্ছে 2, sin থিটার মান কত? 270। তাহলে 2 ইন্টু sin 180 প্লাস 90, এটাও থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, sin 90 ডিগ্রি বসায় দাও, তাহলে কত আসে? 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে -2। তো x এর মান +2, y x এর মান 0 আর y এর মান হচ্ছে -2, সরি। অতএব বিন্দুটির বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক 0,2। এটা এটা অ্যান্সার। আশা করা যায় জিনিসটা আমরা বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, কোনো কনফিউশন আছে কারোর? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এটা যদি কনফিউশন না থাকে, আমরা একটু ইকুয়েশনটা দেখি, বেশি সময় লাগবে না, কারণ এগুলো অনেক সহজ। তাই 1 নাম্বার আর 2 নাম্বার চ্যাপ্টার করতে বেশি সময় আমরা নিবেও না। ঠিক আছে? খুব কম সময় নেওয়ার চেষ্টা করব, যতদূর সম্ভব আরকি। তো 3 নাম্বার দেখো, পোলার সমীকরণে পরিণত করো বা প্রকাশ করো, পোলার সমীকরণে। তো এর মধ্যে যেটা জটিল আছে সেটা আমি করে দিচ্ছি। 2 নাম্বার, x² + y² হোল স্কয়ার ইকুয়াল টু 2a² xy। এই হচ্ছে এই জিনিসগুলো আছে এখানে এভাবে। এখন কথা হচ্ছে যে এটা তো xy এর জিনিস, মানে কার্তেশীয়তে আছে, এটাতে পোলারে নিয়ে যাওয়া যায় কিভাবে? তো সেটা তো আমরা জানি কিভাবে। সেটা আমরা জানি হচ্ছে r² = x² + y² ছিল। তাহলে তুমি এখানে বসাই দিতে পারো। r² = x² + y² ছিল, মানে x² y² আছে, সেখানে r² বসাই দিলা। আর এখানে xy এর জায়গায় r cos θ, আর ওইখানে y এর জায়গায় r sin θ বসাই দিলা। ঠিক আছে? এই জিনিসগুলো একটু তুমি লিখে দিতে পারো। r equal to, সরি, x equal to r cos θ ও y equal to r sin θ। সাইড নোটে এগুলা লিখে দিতে পারো। বা r⁴ equal to, এখানে 2 into r square into a square, 2 টা এখানে না লিখে লাস্টে লিখি 2 sin θ into cos θ। ওকে, এখন খেয়াল করো, এখানে r² কে এই দুই পাশে থেকে r² দিয়ে ভাগ করে দাও, তার মানে r² equal to, হ্যাঁ বলো। আচ্ছা, আচ্ছা, এখানে x² + y²,
এটা আর স্কয়ারের সূত্র ছিল না, আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এরকম ছিল। তাহলে এটার পরিবর্তে আর স্কয়ার বসাইছি, আর এক্স এর পরিবর্তে আর কস থিটা আমরা জানতাম সেটা বসাই দিছি, আর ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা জানতাম সেটাও বসাই দিয়েছি। আচ্ছা, বসায় দেওয়ার পরে আমরা এটা স্কয়ার করেছি, এখানে আর গুণ আর আর স্কয়ার, আর এই 2 হচ্ছে সাইন থিটা আর কস থিটার আগে বসাইছি। ঠিক আছে? এবার উভয় পক্ষকে আর স্কয়ার দ্বারা ভাগ করা যায়, কারণ আর এর মান তো আর কখনো 0 হবে না। ঠিক আছে? আর দ্বারা ভাগ করা যায়, তাই না? কেন 0 হবে না? কারণ আর তো একটা অতিভুজ। তো অতিভুজ যদি 0 হয়ে যায়, সেখানে তো কিছু থাকে না। তো যাই হোক, যেহেতু একটা সমীকরণ দেয়া আছে এখানে, আর এর মান 0 হবে না এখানে। এজন্য আর স্কয়ার দিয়ে ভাগ করে দিছি। এটাও কাটা। এখানে আর স্কয়ার দিয়ে ভাগ করলে আর স্কয়ারই থাকে। আর এখানে থাকে কি? a স্কয়ার। আর একটা সূত্র আছে ত্রিকোণমিতিতে। 2 sin থিটা cos থিটা, এটা হচ্ছে sin 2 থিটার সূত্র। ত্রিকোণমিতির একটা সূত্র। এই সূত্রটা তোমাকে ডেফিনিটলি এখানে জানতে হবে। ঠিক আছে? তো যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হয় আমরা পাশে লিখে নিব, সেগুলো আমরা জানবো। আচ্ছা, এটা হচ্ছে a স্কয়ার sin 2 থিটা। ওকে? তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার, কার্তেশীয় থেকে পোলার ইকুয়েশনে কনভার্ট করা শেষ। তো আশা করা যায় কার্তেশীয় থেকে পোলারে আসা খুব সহজ, তোমরা এটা পারবা। ঠিক আছে? এর উল্টা ইকুয়েশনও আছে। উল্টা ইকুয়েশন কি? সেটা হচ্ছে 4 নম্বরে। সেটাও দেখাই। আর স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার cos 2 থিটা আছে। এটার মান একটু পরে বসাই। কি বলো? a স্কয়ার cos 2 থিটা। তো cos 2 থিটার সূত্র কি আছে? কি ছিল? cos 2 থিটার সূত্র cos দিয়েও ছিল, sin দিয়েও ছিল। ত্রিকোণমিতির সূত্র। তাহলে cos 2 থিটা ইকুয়াল টু, কয়েকটা ত্রিকোণমিতির সূত্র এখানে লাগবে, হ্যাঁ? সেটা একটু পড়ে ফেলতে হবে। তো cos 2 থিটার সূত্র ছিল cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এটা হচ্ছে cos 2 থিটার সূত্র ছিল। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে তুমি cos 2 থিটার জায়গায় লিখে দাও সূত্রটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। লিখে দিয়েছো। ওকে। এখন দেখো, এর সাথে তো আর না হলে আমরা সূত্র করতে পারি না। এর সাথে আর না হলে কি আমরা সূত্র করতে পারি? এই যে এরকম cos এর আগে একটা আর থাকা দরকার, sin এর আগে একটা আর থাকা দরকার। এইগুলা যদি থাকে তাহলেই শুধুমাত্র সূত্র হবে। তাহলে এখানে কয়টা আর দরকার? মানে একটা আর স্কয়ার দরকার আসলে। কারণ স্কয়ারটা কমন নিয়ে, এর উপর স্কয়ার যেহেতু আছে, স্কয়ারটা কমন নিতে হবে। তার মানে তুমি আর স্কয়ার দিয়ে উভয় পক্ষকে গুণ করো। আর স্কয়ার দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করতেছি। ওকে?